একটা ছেলে যে নিজের বাবার টাকা চুরি করে 16 বছর আগে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। বহু বছর পর যখন সে ফিরে আসে তখন তার উদ্দেশ্য ছিল বাবার স্বপ্ন পূরণ করা নয়, বরং বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে নিজের স্বপ্ন পূরণ করা। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় সেই ছেলেই পরে পুরো গ্রামের জন্য হয়ে ওঠে এক নায়ক। আর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে তাকে লড়তে হয় ব্যাংক, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং পুলিশের বিরুদ্ধে। আজকের গল্প এমন এক চোরের যে শেষ পর্যন্ত হাজারো মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা ধানুষের মেগা ব্লকবাস্টার ক্রাইম থ্রিলার অ্যাকশন হাইস্ট ড্রামা মুভি। মুভিটার নাম তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনে মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন আর দেরি না করে আজকের টান টান উত্তেজনার গল্পটি শুরু করা যাক। গল্প শুরু হয় 1990 সালের প্রেক্ষাপটে। শুরুতেই আমরা মুরুগেশ নামের একজন লোককে একটি বাড়ির সামনে দেখতে পাই। সে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে কাউকে ডাক দেয়। কিছুক্ষণ পর একটি গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে নামে কারাস্বামী, সংক্ষেপে কারা। কারা প্রথমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, তারপর নিজের শরীরে তেল মাখতে শুরু করে। সে মুরুগেশকে কিছু নির্দেশনা দেয় এবং বলে যাই হোক না কেন তার কথা অনুযায়ী কাজ করতে হবে। আসলে তারা দুজনেই চোর, আর আজ তারা এসেছে একজন প্রভাবশালী এমএলএর বাড়িতে চুরি করতে। দুজন খুব সতর্কভাবে বাড়ির ভিতরে ঢুকে যায়। এরপর কারার অসাধারণ দক্ষতায় তালা খুলে ফেলে। তালা খোলার কৌশল দেখে বোঝাই যায় এটা তার প্রথম কাজ নয়। ভেতরে ঢুকে তারা একটি লকার খুঁজে পায়, আর লকার খুলতেই দেখা যায় সেখানে প্রচুর টাকা আর সোনালঙ্কার রাখা আছে। কারা দ্রুত সবকিছু ব্যাগে ভরে ফেলে। চুরি শেষ হওয়ার পর সে সঙ্গে সঙ্গেই মুরুগেশকে তার ভাগের টাকা দিয়ে দেয় এবং সতর্ক করে বলে ধরা পড়লে যেন টাকাগুলো হাতছাড়া না হয়, কারণ কারার নিজেরও একটা স্বপ্ন ছিল। এই টাকা দিয়ে সে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু বের হওয়ার সময় তারা বুঝতে পারে বাইরের লোকজন জড়ো হয়ে গেছে, বাড়িতে চোর ঢুকেছে, এই খবর ছড়িয়ে পড়েছে। পালানোর পথ খুঁজতে গিয়ে কারা একটি বড় পাইপ দেখতে পায়। সে মুরুগেশকে সেই পথ দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ঠিক তখনই বিপত্তি ঘটে। টাকার ব্যাগটা নিচে পড়ে যায়। কারা আবার ব্যাগ তুলতে ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে মুরুগেশ আর সেখানে নেই। সে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে। কারা একা আটকা পড়ে যায়। কিছুক্ষণ পরেই উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে। যদি সে প্রাণপণ চেষ্টা করে পালানোর, তবু শেষ পর্যন্ত ধরা পড়েই যায় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর কারাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। ঠিক তখনই সেখানে ছুটে আসে শেলি নামের একটি মেয়ে। সে কারাকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। আসলে শেলি ছিল কারার প্রেমিকা। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে কারা চুরি করতে পারে। কিন্তু কারা যখন তার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে নেয়, তখন শেলি সব বুঝে যায় আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা পরিচিত হই ডিএসপি বার্তানের সঙ্গে। 30 বছরের চাকরি জীবনে অসংখ্য বড় বড় কেস সমাধান করলেও কখনো নিজের প্রাপ্য সম্মান পায়নি সে। সব কৃতিত্ব চলে গেছে উচ্চ পদস্থ অফিসারদের কাছে, আর তার অবসরের সময় ঘনিয়ে এসেছে। তাই এমএলএর বাড়ির এই আলোচিত কেসকে নিজের ক্যারিয়ারের শেষ সুযোগ হিসেবে দেখে বার্তান। সে নিজেই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব নেয়, কিন্তু সমস্যা হলো চোর তো আগেই ধরা পড়ে গেছে। তাই বার্তান একটি ভিন্ন পরিকল্পনা করে। সে কারাকে শুধু একজন সাধারণ চোর হিসেবে না দেখিয়ে একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে তুলে ধরতে শুরু করে। ফাইলে মিথ্যা তথ্য যোগ করে সে এমন একটা গল্প তৈরি করে যেন বহুদিন ধরে পুলিশ তার খোঁজ করছিল। সেই বড় অপরাধী হলো কারা। এতে মিডিয়ায় তার নিজের নামও প্রচার হবে। কারা বারবার তাকে এসব না করতে অনুরোধ করলেও বার্তান কোনো কথাই শোনে না, বরং উল্টো তাকে মারধর করে। কিন্তু এখানেই ঘটে অপ্রত্যাশিত একটা ঘটনা। সুযোগ বুঝে কারা পাল্টা আঘাত করে। পুলিশ স্টেশনের বিদ্যুৎ বন্ধ করে সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রচন্ড বৃষ্টির মধ্যে জঙ্গল পেরিয়ে পালাতে পালাতে কারা ভীষণ ভয় পেয়ে যায়। সেই মুহূর্তেই সে প্রতিজ্ঞা করে এবার যদি বেঁচে যায় তাহলে আর কখনো চুরি করবে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 6 মাস পরে চলে আসে। আমরা সম্পূর্ণ নতুন এক কারাকে দেখতে পাই। সে এখন একটি হোটেলে কাজ করে, আর তার সঙ্গে কাজ করে শেলিও। কারণ এই সময়ের মধ্যেই দুজন বিয়ে করে সংসার করতে শুরু করেছে। তাদের জীবন ছিল খুবই কষ্টের। দিনভর পরিশ্রম করার পরও ঠিকমতো খাবার জুটত না। হোটেলের মালিক তাদের দিয়ে প্রচুর কাজ করাইতো, কিন্তু মজুরি দিত খুবই কম। তবু শেলি কখনো অভিযোগ করে না, কারণ সে কারাকে ভালোবাসে। আর কারাও চেষ্টা করে একজন সৎ মানুষ হিসেবে নতুন জীবন শুরু করতে। এক রাতে বৃষ্টির কারণে তাদের ভাঙাচোরা ঘরের ছাদ চুয়ে পানি পড়তে শুরু করে। কারা আর শেলি দুজন মিলে সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরেই ছাদের একটা অংশ ভেঙে পড়ে। কারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে স্পষ্ট হতাশা, কারণ সে বুঝতে পারছিল এভাবে আর কতদিন চলবে। সেদিনই সে শেলিকে বলে তারা চাইলে নিজেদের একটা হোটেল খুলতে পারে।
সেলি জানায় হোটেল খুলতে তো অনেক টাকা লাগে। তখন কারা বলে কোনো না কোনোভাবে সে টাকার ব্যবস্থা করেই ফেলবে। পরদিন তারা ব্যাংকে যায় ঋণ নেওয়ার জন্য, কিন্তু কোনো সম্পদ বা জামানত না থাকায় ব্যাংক তাদের ঋণ দিতে অস্বীকার করে। সে সময় কারার মনে পড়ে তার গ্রামের বাড়ির কথা, তার বাবার নামে থাকা 8 একর জমির কথা। ব্যাংক জানায় সেই জমি বন্ধক রাখতে পারলে ঋণ পাওয়া সম্ভব। এই আশাতেই বহু বছর পর নিজের গ্রামে ফেরার সিদ্ধান্ত নেয় কারা। তবে বাড়ি পৌঁছে সোজা বাবার সামনে যাওয়ার সাহস হয় না তার। প্রথমে সে নিজের মামার কাছে যায়, কিন্তু মামা তাকে দেখে খুশি হওয়ার বদলে জোরে সোরে চর মেরে বসে। আর সেখানেই আমরা জানতে পারি 16 বছর আগে কারা নিজের বাবার টাকা চুরি করে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল, তারপর আর কখনো ফিরে আসেনি। এই কারণেই আজও সবাই তার উপর ক্ষুব্ধ। কারা যখন হতাশ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল, ঠিক তখনই তার জীবনে ঘটে যায় সবচেয়ে বড় চমক। বাস থেকে নেমে আসা একজন বৃদ্ধ তাকে চিনে ফেলে। তিনি আর কেউ নন, তিনি কারার বাবা কাথা। কারা যখন বাস স্ট্যান্ড থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক তখনই তার বাবা কাথা তাকে দেখে ফেলেন। 16 বছর পর নিজের ছেলেকে সামনে দেখে কাথা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কারা ভেবে নিয়েছিল বাবা হয়তো তাকে অপমান করবে, তাড়িয়ে দেবে, কিংবা তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না। কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। কাথা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন, তার চোখ ভরে গেল অশ্রুতে। তিনি বলতে লাগলেন গত 16টা বছর ধরে কত জায়গায় তিনি নিজের ছেলেকে খুঁজেছেন, কিন্তু কোথাও খুঁজে পান নাই। আর আজ হঠাৎ করেই সেই ছেলেকেই সামনে দেখতে পেয়েছেন। কারা শুধু অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে, কারণ যে মানুষটার টাকা চুরি করে সে পালিয়ে গিয়েছিল, সেই মানুষটার চোখে আজও তার জন্য এত ভালোবাসা। এরপর কাথা তাকে বাড়িতে নিয়ে যান। কারার মাও ছেলেকে দেখে আবেগে ভেঙে পড়েন। দীর্ঘ 16 বছর পর তাদের পরিবার যেন আবারও পূর্ণ হয়ে যায়। কারাকে নিয়ে কাথা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, যেন তিনি হারিয়ে যাওয়া সময়গুলো ফিরে পেতে চাইছেন। কিন্তু কারার ভেতরে তখন অন্য এক যুদ্ধ চলছে। সে এসেছে নিজের স্বপ্ন পূরণের জন্য। ব্যাংক থেকে ঋণ নিতে হলে বাবার জমি দরকার, কিন্তু এত ভালোবাসা পাওয়ার পর বিষয়টা কিভাবে বলবে সেটাই বুঝতে পারছিল না। একদিন কাথার সঙ্গে জমিতে যাওয়ার সুযোগ পায় সে। সেখানে গিয়ে কারা অবাক হয়ে যায়। চারপাশের জমি শুকিয়ে কাঠ হয়ে আছে, অনেকদিন বৃষ্টি না হওয়ায় ফসল প্রায় হয়ই না। এই সময় তার চোখে পড়ে একটি ট্রাক্টর। সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করে এত দামি ট্রাক্টর তারা কিনলো কিভাবে? তখন কাথা জানায় কয়েক বছর আগে ব্যাংক তাদের মতো অনেক কৃষককে ঋণ দিয়ে ট্রাক্টর কিনতে বাধ্য করেছিল। প্রথমে বিষয়টা লাভজনক মনে হলেও পরে সেটা হয়ে দাঁড়ায় বোঝা, কারণ ফসল না হওয়ায় ঋণের টাকা শোধ করাই কঠিন হয়ে পড়েছে। আর সবচেয়ে বড় ধাক্কা আসে তখন, যখন কারা জানতে পারে যে জমির উপর তার সব আশা ছিল, সেই জমি ইতিমধ্যে ব্যাংকের কাছে বন্ধক রাখা। এই খবর শুনে কারা ভেঙে পড়ে। সে যেই জমির দলিল নিতে গ্রামে এসেছিল, সেই জমি তো এখন আর তাদের হাতে নেই। সেদিনই সে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে সে আরেকটি বিষয় জানতে পারে, বন্ধক রাখা জমি চাইলেই বিক্রি করা যায়। এই কথাটা শুনতেই তার মাথায় নতুন পরিকল্পনা আসে। যদি জমিটা বিক্রি করা যায় তাহলে বাবার ঋণও শোধ হবে, আবার নিজের স্বপ্ন পূরণ হবে। শহরে ফিরে এসে সব কথা শেলিকে জানায়, কিন্তু শেলি তাকে সাবধান করে এত বছর পর ফিরে এসে বাবার কাছে জমি বিক্রির কথা বলা ঠিক হবে না। তবুও কারা মনে করে এটাই তাদের ভবিষ্যৎ গড়ার একমাত্র পথ। অন্যদিকে গ্রামের মানুষও তখন ভয়ঙ্কর এক সমস্যার মধ্যে ছিল। প্রায় সবার জমি ব্যাংকের কাছে বন্ধ, ঋণের সুদ দিতে দিতে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। কাথা গ্রামের লোকজনদেরকে নিয়ে প্রায়ই আলোচনা করতেন কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়, কিন্তু কারো কাছেই কোনো সমাধান ছিল না। অবশেষে একদিন কারা সাহস করে বাবার কাছে জমি বিক্রির কথা বলে। তার ধারণা ছিল বাবা হয়তো কিছুটা রাগ করবেন, কিন্তু কাথার প্রতিক্রিয়া তার কল্পনারও বাইরে ছিল। কাথা সরাসরি জানিয়ে দেয় তিনি কোনোভাবেই জমি বিক্রি করবেন না, কারণ এই জমি শুধু মাটি নয়, এখানে তাদের পূর্বপুরুষদের স্মৃতি রয়েছে, এখানেই পারিবারিক মন্দির, এখানেই তার বাবার কবর। আর মৃত্যুর পর তিনিও চান এই মাটিতেই যেন তাকে সমাহিত করা হয়। কারণ তখনও বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাথা বুঝে ফেলেছিলেন তার ছেলে আসলে জমির জন্যই ফিরে এসেছে। এই উপলব্ধি তাকে ভেতর থেকে ভেঙে ফেলে দেয়। কারাও রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন রাতে কাথা একা বসে অনেকক্ষণ কাঁদেন, কারণ তিনি 16 বছর পর ছেলেকে ফিরে পেয়েছেন, আবার হারাতে চান না। কিছুদিন পর ব্যাংক থেকে একটা নোটিশ আসে। সেখানে লেখা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে জমি পুরোপুরি ব্যাংকের দখলে চলে যাবে। নোটিশটা পড়ে কারা আবারও বাবার কাছে যায়। সে বলে এখনো যদি জমি বিক্রি করা হয় তাহলে অন্তত কিছুটা লাভ হবে, কিন্তু ব্যাংক জমি নিয়ে নিলে কেউই কিছু পাবে না। তখন কাথা এমন কিছু কথা বলেন যা কারাকে সম্পূর্ণ চুপ করিয়ে দেয়। তিনি বলেন তুই টাকা নিয়ে চলে যাবি, কিন্তু আমি আর তোর মা কোথায় যাব? এই জমি তো আমাদের শেষ সম্বল, এই মাটিতেই আমি মরতে চাই। বাবার সেই কথার কোনো জবাব দিতে পারে না কারা। সে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। কাদা তাকে থামানোর চেষ্টা করেন, কারণ তিনি জানতেন এবার ছেলে চলে গেলে হয়তো আর কোনোদিনই ফিরবে না। কিন্তু কারা আর থামে না। শহরে ফিরে সে ভীষণ অপরাধবোধে ভুগতে থাকে। সে বুঝতে পারে তার বাবা এতদিন পর তাকে ফিরে পেয়ে কতটা খুশি হয়েছিলেন, আর সেখানে নিজের স্বার্থের জন্য ফিরে চলে এসেছিল। শেলু বিষয়টা বুঝতে পারে, তাই সে কারাকে বোঝায়
এবার তাকে সঙ্গে নিয়ে গ্রামে যেতে, হয়তো শেলিকে দেখলে কাঁথার সব কষ্ট দূর হয়ে যাবে। পরদিন তারা গ্রামে ফিরে আসে। পথে তাদের সঙ্গে দেখা হয় মুরুগেশের, যে 16 বছর আগে চুরির সময় কারাকে ফেলে পালিয়ে গিয়েছিল। মুরুগেশ ক্ষমা চাইতে চাইলেও কারা তাকে পাত্তা দেয় না। এরপর শেলিকে নিয়ে সে নিজের বাড়িতে পৌঁছায়। প্রথমে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারার মা শেলিকে দেখে খুশি হয়ে যান। তিনি বলেন আগে কাঁথাকে খবর দিতে। কারা তখন শেলিকে নিয়ে বাবার ঘরের দিকে যায়। ঘরে ঢুকে সে দেখে কাঁথা বিছানায় শুয়ে আছেন। কারা ভেবেছিল বাবা হয়তো ঘুমিয়ে আছেন, তাই সে এগিয়ে গিয়ে তাকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া মেলে না। সে বাবার গায়ে হাত রাখতেই কাঁথার শরীর একপাশে হেলে পড়ে। আর ঠিক তখনই কারার পৃথিবী থেমে যায়, কারণ তার বাবা আর বেঁচে নেই। শেলি ছুটে গিয়ে সবাইকে খবর দেয়। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কারার মা ভেঙে পড়েন। গ্রামের মানুষ সবাই ছুটে আসে, কিন্তু কারা যেন পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো জল নেই, কারণ সে এখনো বিশ্বাসই করতে পারছে না যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, সেই মানুষটা আর এই পৃথিবীতে নেই। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো কাঁথা মারা গেছেন সেই জমির চিন্তা করতে করতেই, যে জমি বিক্রি করার জন্য কারা এতদিন ধরে চাপ দিয়ে আসছিল। সেদিনই কারা বুঝতে পারে সে শুধু একজন ব্যর্থ ছেলে নয়, সে এমন একজন ছেলে যে নিজের বাবার জীবনের শেষ দিনগুলোতেও তাকে শান্তি দিতে পারেনি। কাঁথার মৃত্যুর পর গ্রামের সবাই তার শেষ ইচ্ছা পূরণ করতে চায়, কারণ জীবিত অবস্থায় তিনি সবসময় বলতেন মৃত্যুর পর যেন তাকে নিজের জমিতেই দাফন করা হয়। তাই গ্রামের মানুষ তার মরদেহ নিয়ে সেই জমিতে যায়। গর্ত খোঁড়াও শেষ হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় ব্যাংকের লোকেরা। আর তারা এমন একটা কথা বলে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধ হওয়া না পর্যন্ত জমির উপর কোনো অধিকার তাদের নেই, এমনকি সেখানে কাঁথাকে দাফনও করা যাবে না। এই ঘটনা কারাকে ভেতর থেকে একবারে ভেঙে চুরে একাকার করে দেয়। তার বাবার জীবনের শেষবারের মতো নিজের ইচ্ছাটা পূরণ করতে পারছে না। গ্রামের মানুষ প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। ব্যাংক তাদের সিদ্ধান্তে অটল থাকে। এরপর কারা সিদ্ধান্ত নেয় যেভাবে হোক বাবার শেষ ইচ্ছা সে পূরণ করবেই করবে, কিন্তু তার জন্য দরকার সময়। তাই মুরুগেশের সাহায্যে সে এমন একটা পরিকল্পনা করে যাতে কাঁথার মরদেহ কয়েকদিন সংরক্ষণ করা যায়। তবে এই জন্য কাঁথাকে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ হিসাবে দেখাতে হয়। বাবার মরদেহ রাস্তার পাশে রেখে আসার সময় কারার বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য এর চেয়ে ভালো উপায়ও তার কাছে ছিল না। এদিকে কাশি ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল। তখনই কারা এমন একটা কথা বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে ব্যাংকের টাকাতেই ব্যাংকের ঋণ শোধ করব। অর্থাৎ সে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছে। প্রথমে তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে, কোথায় লোকার আছে, কোথায় অ্যালার্ম আছে, পুলিশ আসতে কত সময় লাগে, সবকিছু। এরপর এক রাতে তারা প্রথম চুরির চেষ্টা করে, কিন্তু লকার খুলতে ব্যর্থ হয়। অনেক চেষ্টা করেও টাকা বের করতে না পেরে খালি হাতেই ফিরতে হয় তাদের। কিন্তু তারা হাল ছাড়ার মানুষ নয়। কয়েকদিন পর সুযোগ আসে। এক আন্তর্জাতিক সংকটের কারণে তেলের বাজার নিয়ে বড় খবর সম্প্রচার হচ্ছিল। গ্রামের সবাই তখন টিভির সামনে ভিড় করছিল। পুরো এলাকা প্রায় ফাঁকা। কারা এই সুযোগটাই কাজে লাগায়। মুখ ঢেকে শেয়ার কাশি ব্যাংকে ঢুকে পড়ে। ভেতরে সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে লকার খুলে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি জানেন, সে পুরো টাকাটা নেয় না, সে যতটুকু দরকার ততটুকুই নেয়। ফেরার সময় আবারও বিপদ আসে। একজন পুলিশ ব্যাংকে ঢুকে পড়ে, কিন্তু কারা অসাধারণ বুদ্ধিমত্তার সাথে ব্যাংক কর্মচারী সেজে পরিস্থিতি সামলে ফেলে। এমনকি পুলিশের অ্যাকাউন্ট খোলার ফর্ম পর্যন্ত পূরণ করে দেয়। পুলিশ কিছুই বুঝতে পারে না। এদিকে খবর পৌঁছে যায় ডিএসপি বার্তানের কাছে। ব্যাংকের তালা খোলার কৌশল দেখেই তার সন্দেহ হয় এই কাজ কারা ছাড়া আর কারু হওয়ার কথা নয়। তাই সে আবারও তদন্ত শুরু করে। কারা চুরি করা টাকা নিয়ে ব্যাংকে যায় জমি ছাড়ানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ঋণের সঙ্গে সুদ, জরিমানা আর নানা চার্জ যোগ হয়ে আরও 1 লাখ টাকা বেড়ে গেছে। অর্থাৎ তার হাতে থাকা টাকা যথেষ্ট নয়। ঠিক তখনই গল্পে আসল ভিলেন হিসেবে সামনে আসে ব্যাংকের ম্যানেজার মথু। বাইরে থেকে সে ভদ্রলোকের অভিনয় করলেও ভেতরে ভেতরে সে ছিল দুর্নীতিগ্রস্ত একজন কর্মকর্তা। সে বুঝে যায় ব্যাংক ডাকাতি কারাই করেছে, কিন্তু পুলিশকে সে জানায় না, বরং কারাকে নিজের কাজে ব্যবহার করতে চায়। মধু কারাকে প্রস্তাব দেয় কারা তার হয়ে বিভিন্ন জায়গায় চুরি করবে, বদলে জমি সমস্যা সে মুটিয়ে দেবে। কারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু তখনও সে বুঝতে পারেনি মধু কতটা বিপজ্জনক। এদিকে বার্তান দিন রাত তদন্ত চালিয়ে যাচ্ছিল। তার বিশ্বাস ছিল চোর আবারও ফিরে আসবে, আর সত্যি তাই হয়। কারণ কাঁথার মরদেহ হাসপাতালের মর্গে রাখার সময়সীমাও প্রায় শেষ হয়ে আসছিল। এই সময় আরও বড় একটা ধাক্কা খায় কারা। মুরুগেশকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে শেলি জানতে পারে কারা আবার চুরি শুরু করেছে। সে ভেঙে পড়ে, কিন্তু এরপর শেলি এমন একটি খবর দেয় যা কারার জীবনটাই বদলে দেয়। সে জানায় সে মা হতে চলেছে। এদিকে বাবার শেষ ইচ্ছা, অন্যদিকে নিজের আসন্ন সন্তান। কারা দুই দিক থেকেই চাপে পড়ে যায়। সে বুঝতে পারে এবার তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এরপর হঠাৎ একদিন সে জানতে পারে শুধু তার বাবাই নয়, পুরো গ্রামের মানুষ একইভাবে ব্যাংকের ঋণের ফাঁদে আটকে পড়ে আছে। কারো জমি হারিয়ে যাচ্ছে, কারো জীবন ধ্বংস হয়ে গেছে, কেউ সারা জীবনের সঞ্চয় হারিয়েছে।
এই সত্য জানার পর কারার লক্ষ্যটাই বদলে যায়। এখন আর সে শুধু নিজের বাবার জমি ফেরত চায় না, সে পুরো গ্রামের অধিকার ফিরিয়ে দিতে চায়। এরপরই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অভিযান। সে একের পর এক ব্যাংকের ব্রাঞ্চে অভিযান চালায়, কিন্তু এবার নিজের জন্য নয়, গ্রামের মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। বার্তান পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কিন্তু কারা প্রতিবারই তাকে বোকা বানিয়ে পালিয়ে যায়। অন্যদিকে মধু নিজের লোক দিয়ে চুরি করিয়ে সব দোষ কারার ঘাড়েই চাপানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত বার্তান জানতে পারে আসল অপরাধী আসলে মথুই বছরের পর বছর গ্রামের মানুষকে ঠকিয়েছে। মথু নিজের স্বার্থে ব্যাংকের ক্ষমতা ব্যবহার করেছে। মথুই বিভিন্ন চুরির পিছনে ছিল। সব সত্য সামনে চলে আসে। আর ঠিক সেদিনই মথুর পতন ঘটে। যে ট্রাক্টর দিয়ে সে হাজারো কৃষককে ঋণের ফাঁদে ফেলেছিল, শেষ পর্যন্ত সেই ট্রাক্টরই তার জীবন শেষ করার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে কারা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে। সে গ্রামের মানুষের টাকা ফিরিয়ে দেয়, তাদের জমির কাগজ ফিরিয়ে দেয়, তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশেষে সে তার বাবার মরদেহ ফিরিয়ে আনে। কাতাকে সেই জমিতেই দাফন করা হয় যেখানে তিনি সারা জীবন থাকতে চেয়েছিলেন। সবকিছু শেষ হওয়ার পর বার্তান কারার সামনে আসে। এবার তার হাতে কারার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল। সে চাইলেই সহজেই কারাকে গ্রেপ্তার করতে পারত, কিন্তু তখন পুরো গ্রামের মানুষ কারাকে নায়ক হিসেবে দেখছে, কারণ আইন ভেঙে হলেও সে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। বার্তান বুঝতে পারে আজ যদি সে কারাকে গ্রেপ্তারও করে, তবুও মানুষের চোখে নায়ক হবে কারাই। তাই সে অন্য পথ বেছে নেয়, মথুর ঘাড়ে সব অপরাধ চাপিয়ে দেয় আর নিজের জন্য একটা নতুন গল্প তৈরি করে। কারা সব বুঝতে পারে, কারণ বার্তান এখনো আগের মতোই আছে, শুধু গল্পটা বদলে গেছে। তবু এবার বার্তান তাকে ছেড়ে দেয়, তবে শেষবারের মতো তাকে সতর্ক করে বলে, আর কোনোদিন যদি চুরির পথে ফিরে আসো, সেদিন তোমাকে আমি ছাড়বো না। কারা তখন মৃদু একটা হেসে উত্তর দেয়, আমি আর কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো, নিজের জমিতে, নিজের মানুষের সঙ্গে। এরপর আমরা দেখি কারা ট্রাক্টরে উঠে নিজের জমির দিকে চলে যাচ্ছে। একসময় সেই চোর আজ নতুন জীবনের পথে হাঁটছে। এবার আর কারোর টাকা চুরি করার জন্য নয়, বরং নিজের ঘাম ঝরিয়ে ফসল ফলানোর জন্য, নিজের সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য, আর নিজের বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। একটা সময় যে ছেলে নিজের বাবার টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত সেই ছেলেই পুরো গ্রামের অধিকার ফিরিয়ে দিল। আইনের চোখে সে হয়তো অপরাধী ছিল, কিন্তু মানুষের চোখে সে হয়ে উঠেছিল একজন অপরাজিত নায়ক। আর এভাবেই শেষ হয় কারার অসাধারণ গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সিনেমিকাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব সিনেমার গল্প আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু সত্যি ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সব ভিডিওর ইনস্ট্যান্ট আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।